Hey everyone, welcome back to my channel VetMed. Today we dive deep into the topic that matters to you and have fun while doing it. Today we have an exciting group discussion lineup where we will know about the myth and reality of the veterinary profession. So sit back, grab a cup of coffee and join us as we share of our thoughts, experience and maybe even a few laughs along the way. And don't forget to share your take on the topic in the comments below. We would love to hear you. So let's get started with the introduction first. And don't forget to subscribe. Hi, this is Stuti Ali. I'm a second year BBSc and AH student under West Bengal University of Animal and Fishery Sciences. Hello, I'm Suhana Afri. I'm also a second professional student of BBSc and AH in West Bengal University of Animal and Fishery Science. Hello, myself Madhura Shadukhan. I am a second year BBSc and AH student studying in WBFS. Hey, this is Shobik Sharkar, second year BBSc and AH student of WBFS. এখানে আমি কয়েকটি কোশ্চেন আমরা সবাই মিলে রেডি করেছি, যে কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো জেনারেলি মানুষের মধ্যে রয়েছে। তো প্রথম কোশ্চেন আমি করব সোহানা আফরিনকে। আমি জানতে চাইবো যে ভেটেরিনারিয়ানদেরকে সাধারণ মানুষ গরুর ডাক্তার বলে, তো এতে তোর মতামত কি? মানে তুই কিভাবে এই মানুষের ভুল ধারণাটা ভাঙাবি? প্রথমত আমি একটা কথা বলি, সবাই জানে না তা না, আমাদেরকে ব্যঙ্গ করেই মানুষ গরুর ডাক্তার বলে। তো মতামত বলতে আমি একদমই এটার সাথে একমত না। আমরা যে শুধু গরুর ডাক্তার তা তো না, আমাদের প্রফেশনের মধ্যে যেমন গরু, ছাগল, ভেড়া, কুকুর, বিড়াল, ঘোড়া সবই রয়েছে। আবার ফাউলস মানে পোলট্রি, বার্ডস, হাঁস, মুরগি সব কিছুই রয়েছে। আবার ওয়াইল্ড অ্যানিমালসও এটার মধ্যে ইনক্লুডেড। তো আমরা শুধু গরুর ডাক্তার একদমই নই। আচ্ছা, এই মানুষের ভুল ধারণা কিভাবে দূর করব যদি আমি বলি, তাহলে পার্সোনাল লেভেলে আমরা আমার বাড়ির লোকদেরকে, আমাদের রিলেটিভসদেরকে আমরা বুঝিয়ে বলতে পারি। এছাড়াও হচ্ছে এই যে আজকে ভিডিওটা তৈরি হচ্ছে, আমাদের এই ভিডিওটা এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রিলিজ হবে, সেখান থেকে অনেক মানুষ বুঝতে পারবেন যে না, শুধু গরুর ডাক্তার ইনারা নন, এরা শুধু গরুর চিকিৎসা করে না। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমার মাথায় আছে এবং আমারও ব্যক্তিগতভাবে খুব করার ইচ্ছে, অ্যাজ আ রেসপন্সিবল অ্যালুমনাই অফ মাই স্কুল বা উই দ্য স্টুডেন্টস অফ আর রেসপেক্টিভ স্কুলস, আমরা যেন নিজেদের স্কুলে গিয়ে যখন কেরিয়ার কাউন্সেলিংগুলো হয় না, তখন যেন এই ভেটেরিনারি প্রফেশনটা নিয়ে আমাদের নেক্সট যেটা জুনিয়র স্টুডেন্টস এখন স্কুলে পড়ছে তাদেরকে যাতে অ্যাওয়্যার করি যে হোয়াট ইজ ভেটেরিনারি অ্যান্ড হাউ ইজ ভেটেরিনারি। তাহলে আমার মনে হয় যে অনেকটাই এই সমস্ত ভুল ধারণাগুলো দূর হবে। থ্যাংক ইউ ভেরি মাচ সোহানা আফরিন। এবার একটা খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন আমরা করব মধুরা সাধুকাকে। অনেকে মনে করে যে যারা ভেটেরিনারি পড়ে তারা সবাই পেট লাভার হয়, তারা পশু পাখিকে খুব ভালোবাসে বলেই হয়তো এই প্রফেশনটাকে চুজ করে। তুই কি বলতে চাইছিস একটু বল। ভেটেরিনারি হচ্ছে কিছু কিছু মানুষ এমন সত্যি আছে যারা পেট লাভার্স, আর ওরা হচ্ছে প্যাশনেট অ্যানিমালস নিয়ে, তাই জন্য এসেছে। বাট দ্য প্রেজেন্ট সিনারিও অফ ইন্ডিয়া যদি বলি, আপনার নিট দিয়ে আসে এখানে, অনেকে হচ্ছে MBBS পাচ্ছে না, কিন্তু একটা কিছু পড়তে হবে, বাইরে থেকে প্রেশার দিচ্ছে এবার কিছু একটা কর, তখন ওদের কাছে কি অপশানস থাকে, নয় ডেন্টিস্ট হওয়া, নয় ভেটেরিনারি। তো ওই জন্যও অনেকে আসে। বাট ওরা পেট লাভার্স হোক বা না হোক, দে আর ভেরি ডেডিকেটেড টুয়ার্ড দেয়ার প্রফেশন। ওরা পেট ভালোবাসুক কি না বাসুক, ওরা যে অ্যানিমালস আসবে তাদেরকে একদম পুরো ডেডিকেশনের সাথে ট্রিট করে উইথ দ্য অনেস্ট এফোর্টস অ্যান্ড একটা মিউচুয়াল রেসপেক্ট। আর দে ট্রাই টু প্রমোট যে about animal welfare, and they are very much conscious about animal welfare and animal health এগুলো। সো থ্যাংক ইউ ভেরি মাচ মধুরা সাধকা। আসলে হ্যাঁ, ব্যাপারটা খানিকটা ওই রকমই, যে সবাই যে পেট লাভার বলেই এখানে এসছে এমনটা নয়।
অনেকে তাদের রেসপন্সিবিলিটি ছিল বা এমন কোনো সিচুয়েশনে তারা ছিল যে তারা এটা চুজ করতে বাধ্য হয়েছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি হ্যাঁ, এটাকে অনেকে কীরকম হয়, মানে অনেকে সিচুয়েশান এমনটা হয়ে দাঁড়ায় শেষমেশ যারা নিটের কোচিং নেয় তাদেরকে একটা কিছু চুজ করতে হয়। তো সেইভাবে অনেকে আছে, আবার এমনটাও আছে অনেকে যারা সত্যি খুবই ভালোবাসে, তারা হয়তো পড়াশোনাই করছিল এটার জন্য, ভেটেনারিতে আসার জন্য, তো এমনটাও হতে পারে। সো থ্যাংক ইউ ভেরি মাচ শেয়ার করার জন্য। আরও একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে অনেকেই মনে করে যে যারা ভেটেনারিয়ানস তারা শুধুমাত্র পশু পাখিদেরই চিকিৎসা করে। তো আমি সেটা জানতে চাইবো, কেননা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমাদের গ্রামে একটা শপ দেখেছি যেখানে পরিষ্কারভাবে লেখা আছে যে এখানে গবাদি পশু ও মানুষের চিকিৎসা করা হয়। তো এটা কতটা সত্যি আমি সেটা জানতে চাইবো, যে আদৌ কি যারা ভেটেনারিয়ানস হয় তারা মানুষের চিকিৎসা করতে পারে? তোর কি মনে হয়, একটু শেয়ার কর। তো প্রথমত আমি এটা বলতে চাই যে দুটো কোর্স একদমই ডিফারেন্স, মানে এমবিবিএস আর ভেটেনারি, দুটোর পড়াশোনাও ডিফারেন্স, আর দুটো যে লাইসেন্স হয় সেটাও অবভিয়াসলি ডিফারেন্স। তো অবভিয়াসলি মানে যারা হিউম্যান ডক্টর হয়, মানে তারা পুরো তাদের 5.5 বছর হিউম্যানের ওপরই পড়াশোনা করেন, তো তারা অবভিয়াসলি আমাদের থেকে অনেক বেশি জানে। আর আমরা ভেটেনারিয়ানরা আমরা মেনলি অ্যানিম্যালদের নিয়েই পড়াশোনা করি, মানে ওদের ফিজিওলজি এবং যা যা আছে সমস্ত কিছু। বাট কিছু কিছু জিনিস যেগুলো ফার্স্ট এড হয়, তো সেইগুলো অবভিয়াসলি ভেটেনারিয়ানরা করতে পারে, এটাতে কোনো অসুবিধা নেই। এবং আমাদের দেশে অনেক যে গ্রামগঞ্জ আছে যেখানে মানে অ্যাকচুয়ালি এমবিবিএস ডাক্তারের অভাব, মানে তারা নেই, সেই জায়গাগুলোতে কিন্তু ভেটেনারিয়ানরা অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট করে। আর এটা একদমই সত্যি কথা যে কিছু কিছু যে ফার্স্ট এড জিনিসগুলো হয় সেগুলো ভেটেনারিয়ানরা করতে পারে। হ্যাঁ, ইমার্জেন্সি সিচুয়েশনে করতে পারে। তো হ্যাঁ, কিছুটা তো করতেই পারে ডেফিনেটলি। এখানে আমাদের সঙ্গে আছে মধুরা সাধুকা, তার বাবা একজন ভেটেনারিয়ান। তো হয়তো তার কাছে অনেক পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে এই সৌভিককে যে কোশ্চেনটা করা হয়েছিল সেটা সম্পর্কিত। তো তার কাছ থেকে আমি কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স জানার চেষ্টা করব, যেটা হয়তো সাধারণ মানুষকে সত্যি খুব হেল্প করবে আর কি। অফকোর্স এরকম একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আমার আছে, সেটা হচ্ছে আমি যখন ক্লাস 2-তে পড়তাম তখন আমার মায়ের গল ব্লাডার স্টোন ধরা পড়ে। তো ইনফ্যাক্ট আর গল ব্লাডার স্টোনের জন্য অফকোর্স অনেকেই হয়তো জানি যে পেইনটা খুব বেশি হয়। তো একদিন পেইন এত বেশি হচ্ছিল, সেদিন মাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছিল। এবার নার্সরা দেখেছে, এবার ইঞ্জেকশন দেওয়ার জন্য তখন মনে হয় ডক্টরস অ্যাভেলেবেল ছিল না। তো এবার আমার বাবা গেছিলো মাকে অ্যাডমিট করাতে, তখন এবার মায়ের প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল। তখন বাবাই হচ্ছে নার্সকে রিকোয়েস্ট করে যে আমি একজন ভেটেনারি ডক্টর অ্যান্ড আই নো হাউ টু গিভ ইঞ্জেকশনস। তখন নার্স বলে আপনি পারেন? তখন বলে হ্যাঁ পারি। তখন মায়ের ব্যথা থেকে বাবাকেই দিতে হয়েছিল ইঞ্জেকশন। সো এমার্জেন্সি পারপাসে ভেটেনারিয়ানসরা অফকোর্স হিউম্যানসের ট্রিটমেন্ট করতে পারে। অ্যান্ড ফার্স্ট এডটা তো মেইনলি সেমই হয়, এটা অ্যানিমালস হোক কি হিউম্যানস হোক, সো সেইটুকুনি ভেটেনারিয়ানসরা অফকোর্স পারে, এটাই বল। থ্যাংক ইউ। আচ্ছা, আরও একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে আমরা জানলাম যে ভেটেনারিয়ানসরা হিউম্যানদের ট্রিটমেন্ট করতে পারে এমার্জেন্সি সিচুয়েশনে বা ফার্স্ট এড দরকার হলে। উল্টোটা কি সম্ভব, মানে যারা মানুষের ডাক্তার তারা কি কোনো পশু পাখির হেল্প করতে পারে ফার্স্ট এড বা এমার্জেন্সি এরকম সিচুয়েশনে? না, এটা পারে না।